বলিস না ভাই, দিনে আর দুপুরে একদম ভালো লাগে না। এত গরম, না শুইতে পারছি না দাঁড়াতে পারছি। শুলে শুধু কলকল 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 করে শুধু ঘাম ঝরছে, যেমন মনে হচ্ছে ফ্যানটা চলেই নি। এত স্পিডে দিচ্ছি, তারপর 2-এ দিচ্ছি, তারপরে 3-এ দিচ্ছি, তারপরে 4-এ দিচ্ছি, 5-এ দিচ্ছি। এত স্পিডে ফ্যান ঘুরছে যে আর কিছু বলারই নেই। এত স্পিডে ফ্যান ঘুরছে, হাওয়ার বেলার হাওয়াই নামেনি, কলকল কলকল করে ঘামে পুরো শরীরটা ভিজে যাচ্ছে। মনে হচ্ছে যেমন ফ্যানটা খেতেই পাইনি। কি বলবো, এত গরম। এই পূর্ব মেদিনীপুর জেলাতে এত গরম পড়েছে, কিছু আর বলার নেই। মানুষগুলা কি করে বাঁচবে আমি সেটাই খুঁজে পাচ্ছি না রে। আর কিছু বলার নেই, তোরা কি বলিস বল? হ্যাঁ রে, ঠিক বলেছিস। আমাদের ঘরেও কি গরম, কি গরম, যা গরম রে আমাদের ঘরে, এত কিছু বলার নেই। এত গরম যে আমি তো ঘরে জামা পরেই থাকিনি, শুধু গেঞ্জি পরে থাকি। এত গরমে শোয়া যায় রে জামা পরে, তাই জন্য আমি প্রতিদিন গেঞ্জি পরে থাকি রে। যখন ভাত খেয়ে একটু শুতে যাব, তখন একটু টিভিটা চালাবো, তখন বাবা রে এত গরম আর থাকা যায় না রে। সত্যি রে, মানুষগুলো আর বাঁচবে? 41 ডিগ্রি 42 ডিগ্রি তাপমাত্রা রে। আজকে টিভিতে দেখছিলাম পূর্ব মেদিনীপুর জেলাতে 42-43 ডিগ্রি তাপমাত্রা। আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি। 50 ডিগ্রি তাপমাত্রা হবে বলছে রে, তবে মানুষ তো সব মরে যাবে রে। তখন এত মানুষগুলা কি করবে রে? হ্যাঁ রে পচা, কি করবে রে? তুই তো তবুও গেঞ্জি পরেছিস, আমি তো জামা পরে আসছি। আমি তো কতদিন দিয়ে যে গেঞ্জি পরি না, আমি তো ভুলেই গেছি। আমার গেঞ্জি কোথায় আছে আমি নিজেই জানিনি। দেখ কতদিন দিয়ে আমি গেঞ্জি পরেছি, যে কতদিন দিয়ে যে আমি গেঞ্জি পরিনি আমার মনেই নেই। মা যে কোথায় গেঞ্জিটা রাখছে আমি সেটা খুঁজেই পাইনি, আমি পরিনি। দেখ আমার জামা দেখ পুরো পরে পরে সাদা হয়ে গেছে, দেখ সাদা হয়ে গেছে। কতদিন দিয়ে যে একটা জামা প্যান্ট পরিটি, গরমে আর ভালো লাগেনি। এই শুন কি বলছি শুন। মনে হয় না এসির দাম পুরো কমে গেছে। মনে হয় সবাইকে একটা করে এসি লাগাতে মা বাবাকে বললে হয়নি, পুরো এসির দাম কমে গেছে। আজকেই সকালে খবরে দেখলাম এসির দাম পুরো কমে গেছে। মানুষগুলা ভালো ছিল রে, 2টা গাছ কাটলে 4টা গাছ লাগাতো রে। এখনকার মানুষরা এসি কিনে নিচ্ছে 10,000 15,000 20,000 30,000 টাকা দিয়ে। এখন 4টা গাছ কাটতেছে, তবুও একটাও গাছ লাগাচ্ছি না রে। এটা আমাদের সাথে অন্যায় হচ্ছে না? এত গরম আমাদেরকে সহ্য করতে হচ্ছে এত গরমে। শুন তোদেরকে আর এত টেনশন করতে হবে না, এত গরম সহ্য করতে হবে না। একটা জিনিস আসছে বাজারে, শুন। বাজারে এলো এটা, এই যে একটা রোহিণী বলে নাম আছে বুঝলি। ওই গ্রহটা যখন সূর্যের কাছাকাছি চলে আসে না, তখন একটু তাপ আসে, ঠিক আছে? ওই জন্য আমি দেখছিলাম নাসা বলছে যে 10 জুন, আজকে তো মনে হচ্ছে 8 জুন, আর 2-4 দিন পরে বর্ষা চলে আসবে আর গরমটা থাকবে না। তোরা আরামসে থাকবি, টেনশন করতে হবে না। নাসা বলছে, আমি আজকেই টিভিতে দেখলাম। আজকে তো 8 জুন, তো 10 জুন থেকে বর্ষা চলে আসবে, বৃষ্টি হবে আর গরমটা থাকবে না। তোরা তখন আরামসে ঘুমাবি, তোরা আরামসে ঘুমাবি, খাবি, কোনো টেনশন করতে হবে না। এতদিন যখন তোরা সবাই কষ্ট করে নিয়েছিস, আর 2 দিন মাত্র সবাই কষ্ট করে নে। নাসা বলছে 10 জুন থেকে বর্ষা চলে আসবে, আর কোনো টেনশন করতে হবে না। তোরা আরামসে সবাই থাকবি। তারপর দেখবি যখন 10 জুন চলে আসবে, তারপর 11 জুন পড়বে, 12 জুন পড়বে, তখন হালকা হালকা বৃষ্টি হবে, তখন আরামসে ঘুমাবি ঠান্ডায়, কোনো টেনশন করতে হবে না তোদেরকে। বারে পচা, তুই খবরটা দিয়ে আমার যেমন কলিয়াটা ঠান্ডা করে দিলি। আর 2 দিন তবে কষ্ট করে নি, বেশি করে জল খেয়ে একটু কষ্ট করে নি, তারপরে আরামসে ঘুমাবো ঠান্ডায়। তুই কিন্তু খবরটা দিয়ে পুরো একদম মনটা ভরে দিলি রে পচা। খবরটা শুনে আমার পুরো মনটা এত টকবক করছে যে আমি তোকে কি যে করি, তুই সন্ধ্যাবেলায় আমার বাড়ি যাবি, তুই তোকে আমি তোকে না গরম চপ খাওয়াবো, ফুটিতে চপ খাওয়াবো খুশিতে, তুই খবরটা দেওয়ার জন্য। ঠিক আছে, চপ খাওয়াতে আর হবে না, বন্ধু বলে তোকে বললাম। অন্য কাউকে আমি কাউকেই বলিনি, তোরা বন্ধু বলেই বললাম। তুই তো ভালোভাবে জানিস আমি এমনিতে কাউকে কিছু কোনো কিছু বলি না। বলেই তোকে বললাম, তোর যদি মন যায় তো চপ খাওয়াতে, তুই খাওয়াবি তো খাওয়াবি, না মন যায় না খাওয়াবি। হ্যাঁ, যার মন যায় সে খাওয়াবে, না মন যায় না খাওয়াবে। ও তো ঠিক আছে, এখনকার আজকালের মানুষ না মন যায় না খাওয়াবে, কি আছে? তোদেরকে আমি কত খাওয়াতাম বলতো আগে, তোদেরকে আমি কত খাওয়াতাম। তোরা তো আমাদেরকে কিছু খাওয়াসি না। হ্যাঁ, কালকে দেখলাম তোরা তো নদীর ধারে বসে দুজনে চপ খাচ্ছিলিস, আমি মুখের ধারে পড়ে গেছি। আমি দেখলাম, কিছু বললামই না। কি করবো, আমার মন খারাপ হয়ে গেল। তোরা খাবাসনি, আমি কি আর যেচে বলবো আমাকে খাবা? তোদের কাছে এখন পয়সা হয়ে গেছে তো, তাই আমাকে তোরা কিছু মনেই করিস না এখন। না লালুদা, তুমি ওরকম বলো না। তোমাকে আমি অনেক খাওয়াই। সেদিন মনে নেই চড়ক দেখতে গিয়েছিলাম, চড়কে গিয়ে তোমাকে চানামুড়ি খাইয়েছিলাম, তুমি ভুলে গেছো এত তাড়াতাড়ি? আর চড়ক দেখে আসার পথে দুজনে আইসক্রিম কিনে খেতে আসছিলাম, মনে নেই? তারপর আসার সময় ফুচকাটা গপ গপ করে ফুচকাটা কে খেলো? সব ফুচকাটা মনে নেই, ভুলে গেছো? তুমি বলছো আমার এখন টেম্পার বেড়ে গেছে, আমাদের ফুচকা খাওয়ালাম গপ করে। সেই ফুচকাগুলো খেলে কাকু আরেকটু ঝাল দাও বলে এত খেয়েছে, মাথা দিয়ে পুরো ঘাম বেরিয়ে গেছে, সব ভুলে গেছো?
আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই চুপ, যা হয়েছে সবাই চুপ। স্যারের মনে হয় গলা পেলাম, স্যার মনে হয় আসছে, সবাই ভালোভাবে চুপচাপ বসে যা। হ্যাঁ, মর্নিং মর্নিং। হ্যাঁ, তোরা সবাই আসছিস তো ভালোভাবে? আর যা গরম পড়ছে রে, টিভিতে দেখাচ্ছে পূর্ব মেদিনীপুরে 42-43 ডিগ্রি হয়ে গেছে তাপমাত্রা। শুনে পুরো আমার মাথাটা ধরে গেল। কি বলবো বলা তোদেরকে, যদি 50 হয়ে যায় তাপমাত্রা, মানুষগুলা কি করে থাকবে, কি করে যে বাঁচবে, কি যে বলবো তোদেরকে। আর আমার তো তোরা জানিস সেই 10 কিলোমিটার দূরে বাড়ি, সেইখান দিয়ে গরমে এত সাইকেল নিয়ে টুকটুক 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 করে তোদেরকে পড়াইতে আসি। কত কষ্ট করে আসি বলতো। আর এত গরমে সাইকেল চালিয়ে আর পড়াইতে আসতে ভালো লাগে কি? হ্যাঁ স্যার, আমরা সবাই মিলে ওইটাই ডিসকাস করছিলাম। হ্যাঁ স্যার, সবাই এত গরমে কি করে যে আছে, যাদের ঘরে যারা গরিব মানুষ, ফ্যান নাই, এসি নাই, তারা কি কষ্ট করে যে আছে, এটাই আমরা সবাই ডিসকাস করছিলাম স্যার। সেটাই ভাবছিলাম স্যার, এত গরমে সবাই কি কষ্টে আছে ভাবছিলাম, আর খুব দুঃখ পাচ্ছিলাম স্যার, খুব দুঃখ পাচ্ছিলাম, কি বলবো। সেটা তো তোর মুখ দেখেই বুঝতে পারছি তোর কত কষ্ট হচ্ছে, তাই বল না? আর এত গরমে তোরা সবাই স্কুল আসছিস, মনে হচ্ছে স্কুলটা ছুটি দিয়ে দিলে ভালো হতো। সরকার থেকে স্কুল ছুটিও দিচ্ছে না, আর কোনো খবরও আসছে না। ছেলেগুলা এত গরমে বাড়ি থেকে কি করে যে স্কুলে আসবে, কি যে বলি। যদি আর একটা মাস স্কুলটা ছুটি দিত, ছেলেরা সব বাড়িতে বসে আরামে পাখার নিচে পড়াশোনা করতো, তবে আমারও খুব ভালো হতো। তবে আমাকেও আর স্কুলে আসতে হবে না, এত দূর থেকে সাইকেল চালিয়ে আমিও একটু ঘরে বসে আরাম করতাম। কিরে তোরা কি বলিস বল? হ্যাঁ স্যার, সে তো আপনি ঠিকই বলেছেন। স্যার একটা কাজ করলে হয়নি, যদি আমরা সবাই মিলে, আপনারা সবাই মিলে একটা লেটার লিখে দিলে হয় না? লেটার লিখে যদি পাঠিয়ে দেওয়া হয়, সরকার থেকে কোনো রেসপন্সিবল আসলে যদি ছুটিটা পেয়ে যেতাম, তবে একটু ভালো হতো। লেটার লিখে দিলে হয় না স্যার? সে তো তুই ঠিকই বলেছিস, কিন্তু সরকার কি এখন কোনো আমাদের রেসপন্সিবল দিবে? এই ভোট হলো, ভোট গণনা হলো, এখন সরকারই গঠন হয়নি, কে যে আসবে এখন সরকারে, তো আমাদের কাজ হবে না হবে না সেটাই ভাবছি আমি, বুঝলি। কিন্তু অ্যাপ্লিকেশন লিখে আমরা দিতে পারি, আমাদের কাজ আমরা করে রাখতে পারি। অ্যাপ্লিকেশন লিখে দিয়ে রাখলে যদি কোনো কিছু পাওয়া যায় তবে আমাদেরই ভালো হতো। সেটা নিয়ে কোনো ব্যাপার নয়, অ্যাপ্লিকেশন লিখে দেওয়া যাবে। হ্যাঁ স্যার, স্যার লেটার লিখে, অ্যাপ্লিকেশন লিখে আপনি জমা দিয়ে দেন। যদি সরকার দেখে নেয় তাহলে আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলটা ছুটি পাবে স্কুল, তবে আমাদের খুব ভালো হবে স্যার। হ্যাঁ স্যার, আপনি আর দেরি করেন না, লিখে লেটার লিখে জমা দিয়ে দেন। স্যারও বুঝবে, ভাববে যে ঘোষণা করে দেয় 1 মাস ছুটি, পুরো ওয়েস্ট বেঙ্গল ছুটি, তবে আমাদের খুব ভালো হতো। আমাদের এত কষ্ট হতো, সরকার বুঝবে যে ছেলেরা এত গরমে কি করে পড়াশোনা করবে, এসে এত রোদের তাপ, সেই সাইকেল নিয়ে আস্তে আস্তে মাথা ঘুরে পড়ে যাচ্ছে। যদি একটু আমাদের উপর দয়া মায়া করে 1 মাস ঘোষণা করে দেয় ছুটি, আমাদের খুব ভালো হবে স্যার। আপনি আগেই লিখে দিন, তাড়াতাড়ি লেটার লিখে জমা করে দিন আজকেই স্যার। আচ্ছা ঠিক আছে, তোরা ঠিকই বলেছিস, তবে লেখাটা শুরু করি নাকি চিঠিটা? নমস্কার আমাদের সরকার। তো বলছিলাম স্যার, আমাদের স্কুলে মানে আমাদের পূর্ব মেদিনীপুর জেলাতে খুবই গরম। দয়া করে আপনি যদি আমাদের দিকে একটু ভাবতেন, তাহলে আমাদের স্কুল যদি কিছুদিনের মতো ছুটি দিতেন তাহলে আমি খুব গর্বিত হতাম। এবং আমার স্কুলের সমস্ত বাচ্চারা এই আপনার কাছে আবেদন করছে যে যদি আপনারা আমার এই স্কুলের পুরো ওয়েস্ট বেঙ্গলের এত গরমের জন্য কিছুদিন ছুটি আগিয়ে দেন, তাহলে আমরা খুব খুশি হতাম। আমরা খুব বিপদে আছি, আমাদের খুব কষ্ট হচ্ছে। এত গরমে আমরা আর সাইকেল নিয়ে স্কুল আসতে পারছি না। কিছু কিছু বাচ্চারা তো সাইকেল নিয়ে মাথা ঘুরে পড়ে যাচ্ছে, এত টেম্পারেচার বেড়ে যাচ্ছে। এত গরমে যদি আপনি আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের স্কুল আর 30 দিনের মতো ছুটি দেন তাহলে খুব ভালো হয়। আমার নাম মদন মোহন লাল, আর আমার মোবাইল নাম্বার হলো 986500078898। দয়া করে আমার আবেদন এবং আমার সকল স্টুডেন্টের আবেদন স্বীকার করিবেন। ধন্যবাদ। আচ্ছা, তোরা তো সবাই শুনলি, ভেবে ভেবে লিখে দিলাম চিঠিটা। চিঠিটা তো লেখা হয়ে গেল, এই চিঠিটা কে পাঠাবি রে? কে পাঠাবি বল তোরা? আর যে যাবি তাড়াতাড়ি পাঠিয়ে দে, সেই পোস্ট অফিসে গিয়ে দিবি, গিয়ে বলবি আমাদের স্যার পাঠিয়েছে মদন মোহন লাল, ঠিক আছে? বলবি এই চিঠিটা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দাও। ও স্যার, ওটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি তো। আমি গিয়ে পোস্ট অফিসে একদম প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবার কাছে পৌঁছে দিব, একদম বলে দিব। ওটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি একদম ভালো করে পিয়নকে বুঝিয়ে আসবো স্যার। ওটা নিয়ে টেনশন করবেন না যে মদন মোহন লাল স্যার আমাদের পাঠাচ্ছে, আমাদের খুব কষ্ট হচ্ছে, আমরা খুব বিপদে আছি, তাই তাড়াতাড়ি সব কাজ ছেড়ে আমাদের চিঠিটা প্রথমে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দাও। একদম টেনশন করবেন না স্যার, ওটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। আমার নাম পচা স্যার, সব পচা স্যার। এত গরম সে বলে দিব একদম, জল পচা, আলু পচা, পেঁয়াজ পচা, লঙ্কা পচা, আদা পচা, সব পচা স্যার। একদম টেনশন করবেন না। ঠিক আছে ঠিক আছে, যেটা ভাবছিলাম সেটাই পুরা ঠিক আছে ঠিক আছে। তুই তবে চিঠিটা দিয়ে আসবি, চলে যাবি, ঠিক আছে?
আর শুন কি বলছি, আজকে হেডমাস্টার আসতে পারে, মানে প্রিন্সিপাল, বুঝলি? তোরা সবাই মিলে বলবি যে স্যার এত গরমে আমরা স্কুল আসতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে, খুব গরম, আমাদের কিছুদিনের জন্য ছুটির আবেদন আপনিও একটা করে দেন, এরকম করে বুঝিয়ে বলবি, ঠিক আছে? আমার নাম কিছু বলবি না, তোরা সবাই বলবি আমরা গরমে আর আসতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমাদের, বুঝলি? গুড মর্নিং মাস্টার মশাই, এই গরমে আপনার ক্লাসের ছাত্ররা কেমন আছে? স্যার এত গরমে আমাদের ক্লাসের ছাত্ররা একদম ভালো নয়, অনেক প্রবলেম হচ্ছে, ওদেরকেই জিজ্ঞাসা করুন ওরা কি বলতে চায়, আপনি একবার জিজ্ঞাসা করে নেন স্যার। ওই আমাদের স্কুলের ছেলেরা, তবে তোদের কি কষ্ট হচ্ছে, কি হয়েছে, তোরা তবে সবাই বল, কি প্রবলেম তোদের? তোদের যা যা প্রবলেম হচ্ছে তোরা বলে ফেল, একদম ভয়ের কোনো কারণ নেই, আমি আছি তোদের হেডমাস্টার, আমি তোদের প্রবলেম সলভ করে দিব, তোরা বলে ফেল। মানে স্যার বলছি, এত গরম পড়েছে যে স্যার আমাদের স্কুলে তো একটাও ফ্যান নেই। এত গরমে আমাদের খুব কষ্ট হচ্ছে স্যার। এত গরম যে স্যার, সেই সাইকেল চালিয়ে চালিয়ে এত গরমে আসা স্কুলে, আবার বসে আমাদের ইউনিফর্ম সব কালো কালো সাদা সাদা দাগ পড়ে যাচ্ছে স্যার। এত গরমে অনেক কষ্ট হচ্ছে স্যার স্কুল আসা। এত গরমে স্যার স্কুল তো আসতেই পারছিলাম না। আমার বাড়ি থেকে আমার মা তো বলছিল স্কুল যেতেই হবে না তোকে, তবুও স্যার আমি বলছি না, আমি স্কুলে যাব, আমাদের হেডমাস্টার আসবে, আমি হেডমাস্টারের সামনে এত গরমে দুঃখ সব শোনাবো, তাই জন্য আমি কষ্ট করে এলাম স্যার। তবুও বলছিল স্যার আসতে দিবে না, আমি জোর করে মিথ্যা কথা বলছি যে আজকে স্কুলে মাংস, খাসির মাংস ভাত হবে, তাই আমি জোর করে এলাম। এত মিথ্যা কথা বলে বলে আসছে স্যার, এত গরমে আর আসতে পারছি না, আপনি একটু কিছু ব্যবস্থা করুন স্যার। স্যার আপনাকে একটু কিছু ব্যবস্থা করতেই হবে স্যার। ও এরকম চিল্লালে হবে? আমি কার কথা শুনবো, একে একে বল, তখন তো আমি সব কিছু বুঝতে পারবো। হ্যাঁ স্যার ঠিক আছে, তবে আমি বলছি আমার নাম পচা। হ্যাঁ তোর নাম পচা আমি জানি, তোর কথা অনেক স্যারের কাছ দিয়ে শুনেছি, তোকে আর বলতে হবে না, তুই চুপ, ঠিক আছে? না না ঠিক আছে লে, আচ্ছা তোর কি সমস্যা একবার বল, শুনে এলি বল। স্যার মানে বলছি যে যা এত গরম পড়েছে যে আমি আর ঘর থেকে স্কুল আসতে পারছি না। আমার বাড়ি স্যার 4 কিলোমিটার দূরে স্যার, আমি আর এত গরমে আসতে পারছি না, গরিব মানুষ স্যার, স্কুলে আসার জন্য আমার কাছে একটা ছাতা নেই, সাইকেল নেই, সেই হেঁটে হেঁটে আসি স্যার, এত গরমে আসতে পারছি না, তাই আপনাকে বলছি স্যার আপনি স্কুল আরো 1 মাস ছুটি দিয়ে দিন, আপনার কাছে আমি আবেদন করছি স্যার, যখন বর্ষা পড়ে যাবে তখন দিয়ে দিবেন স্যার, বর্ষাতে ঠান্ডা হালকা হালকা পড়ে যাবে তখন আমরা স্কুলে আসবো স্যার। হ্যাঁ স্যার আমারও 3 কিলোমিটার দূরে বাড়ি, আমারও অনেক অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, তাই আমারও সেই সেম অভিযোগ স্যার, স্কুল আরো 1 মাস ছুটি দিয়ে দেওয়া হোক স্যার। আপনার কাছে আবেদন স্যার, আমারও অনেক অসুবিধা হচ্ছে, তো আমারও 30 দিন স্কুল ছুটি চাই স্যার। স্যার আমারও সেই একই সমস্যা স্যার, আমারও স্যার 1 কিলোমিটার দূরে বাড়ি, আমিও আসতে পারছি না স্যার, আপনাকে একটা কিছু করতেই হবে। আমারও স্যার 7 কিলোমিটার দূরে বাড়ি, আমি স্কুল আসতে অনেক আমার অসুবিধা হচ্ছে, আজকে তো তাও আবার হেঁটে হেঁটে আসছি স্যার, সাইকেলটা পাংচার হয়ে গেছে, তাই অনেক অসুবিধা হচ্ছে স্যার এত গরমে, আপনাকে একটা কিছু ব্যবস্থা করতেই হবে, মানে আমাকে 30 দিন ছুটি দিতেই হবে। আচ্ছা বেশ বেশ ঠিক আছে, আমি সবার কথা শুনেছি, সবার সমস্যা বুঝতে পারছি, ঠিক আছে আমি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবো, তোমাদের সমস্যাগুলো আমি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবো, দেখবো মুখ্যমন্ত্রী কি বলে, আর আমাদের এই স্যারকেও নিয়ে যাব, আর এত গরমে স্যার যদি যেতে পারে তো ঠিক আছে, নাহলে আমার একজনের সঙ্গে পরিচয় আছে মুখ্যমন্ত্রীর ডান হাত, তাকে নিয়ে যাব, তোমাদের সবার অভিযোগ জানাবো, আমি প্রকাশ করব, আমাদের সব মানে যত প্রবলেম হচ্ছে সব মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবো। আর তোমাদেরকে হ্যাঁ একটা কথা বলছি, যদি 30 দিন ছুটি দিতে না পারি, আমি তোমাদেরকে কথা দিচ্ছি 25 দিন আমি স্কুল ছুটি দিব। আগে 30 দিনের কথা মুখ্যমন্ত্রীকে বলবো, মুখ্যমন্ত্রী যদি রাজি না হয় গ্যারান্টি দিচ্ছি আমি 25 দিনের ছুটি নিয়ে আসবোই আসবো, কারণ আমি এই স্কুলের হেডমাস্টার, এই স্কুলটা আমার হাতে, যদি মুখ্যমন্ত্রী 30 দিন না দেয়, আমার দিক দিয়ে আমি তোমাদেরকে কথা দিচ্ছি 25 দিন দেবই দেব ছুটি। আমি আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলি, আমি তারপরে এসে তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? স্যার ঠিক আছে, আপনি খবরটা আজকালের মধ্যে তাড়াতাড়ি দিবেন। ঠিক আছে তবে আমি এখন আসি। স্যার ঠিক আছে। চলুন স্যার। তো বন্ধুরা এই গরমে আপনাদেরও যদি স্কুলে আসতে অসুবিধা হচ্ছে তো কমেন্টে অবশ্যই জানাবেন, আমরা সরকারকে অনুরোধ করছি যে আমাদের আরো 1 মাস স্কুল ছুটি দেওয়া হোক, আর
চ্যানেলে যদি নতুন থাকেন তো সাবস্ক্রাইব করে বেলওয়ালা ঘন্টিটা বাজিয়ে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে এরকম মজার মজার হাসির নতুন ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারে। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করুন আপনারা ছুটি চান না অবশ্যই কমেন্ট করবেন।